আমরা শ্রীনগর শহরে এন্ট্রি নিচ্ছি আরো 10-15 মিনিট আগে। আর উপরে কি মন্দির নেই? আপেল বাগান দেখলাম, আপেলের লাইভ জুস বানাই খেলাম। এখন আপেল ভ্যালির ভিতর দিয়েই আমরা চলে যাব শ্রীনগরের দিকে। পেহেলগাম থেকে আমাদের আবার অনন্তনাগ ফিরতে হয়েছে 30 কিলো। সেখান থেকে আমরা এখন আছি জম্মু অ্যান্ড শ্রীনগর হাইওয়েতে। আমরা সেই পাঠানকোট যখন হাইওয়ে থেকে বের হলাম, পাঠানকোট থেকে যখন আমরা ডালহৌসির দিকে ঢুকছি, কয়দিন হয়েছে? 5 দিন মেবি। পাঠানকোট থেকে এসে আমরা রইলাম ডালহৌসি থেকে এসে থাকলাম বাইরাগার থেকে এসে কিস্তর 3 দিন, কিস্তর 2 দিন, 4 দিন, কালকে একদিন, 5 দিন, 6 দিনের দিন, মানে টোটাল 5 দিন পরে আমরা হাইওয়ে পেলাম। এরকম 6 নম্বর দিনে এসে হাইওয়ে পেলাম। শ্রীনগর এখান থেকে আর মনে হয় 40 কিলোর মতো, কম বেশি হতে পারে। আমরা একটু আগে 45 কিলো দেখছি, তারপর চালাইছি। এদিকে আবার ওভাবে দেওয়া নাই, কি বলে, মাইল স্টোন খুব কম ইন্ডিয়ায়। এক্সপ্রেস হাইওয়েগুলো দেওয়া আছে, এছাড়া ন্যাশনাল হাইওয়েগুলো মাইল স্টোন খুব কম। ওই যে রাস্তার উপর যে গেটগুলো দেওয়া থাকে, গেটের মতো ওইখানেই লেখা থাকে। এছাড়া আমরা ভাবছি পাহাড়ি রাস্তায় হবে। এটাই পুরো আর্মস টার্মস নিয়ে আর্মি দাঁড়াই থাকে। আসলে আর্মি দেখলেই আমরা একটু স্লো হয়ে যাই, সিগন্যাল দিলে তো দাঁড়াই যাবো, সিগন্যাল না দিলে চলে যাচ্ছি। তো ইনশাল্লাহ যাই সামনের দিকে শ্রীনগর পর্যন্ত, তারপর শ্রীনগরে ঘুরবো একটু। যদি ঘোরা শেষ হয়ে যায়, সময় থাকে, তাহলে পেহেলগাম চলে যাবো, না হলে শ্রীনগর স্টে করতে পারি, গুলমার্গ চলে যাবো। 40 কিলোমিটারের মতো। আচ্ছা, ইনশাল্লাহ সামনে ট্র্যাকও আছে, আমরা ট্র্যাকে লেনেই থাকি। তারপরে বাস ক্লিয়ার, হ্যাঁ গেছে ক্লিয়ার এখন বামে। আচ্ছা ঠিক আছে। আমার লুকিং গ্লাসটা ওই দিন হলো লুজ হয়ে গেছে রাস্তায়, কি বলে, শ্বাসপাসের রাস্তায়। তারপর লুকিং গ্লাসটা খুলে আমি পিছনে বাঞ্জিকটের সাথে রেখে দিয়েছিলাম। ক্লিয়ার? তারপর রাইখে দেওয়ার পর আমরা কিস্তর এসে দেখি আমার লুকিং গ্লাস নাই পিছন থেকে, মানে দুইটা যে বাঞ্জিকাটে পাবে, দুইটার ভিতরে আমি ঢুকাইছি। কখন যে পড়ে গেছে আমি নিজেও জানি না। এ হলো সিচুয়েশন আমাদের। তো শ্রীনগর গিয়ে দেখি লুকিং গ্লাসের একটা ব্যবস্থা করতে হবে, কারণ লুকিং গ্লাস ছাড়া তো চালানো হাইওয়েতে পসিবল না। যাই আগে শ্রীনগর। আমরা শ্রীনগর থেকে 30 কিলো দূরে আছি। আসলে শ্রীনগর এরিয়ার ভিতর যাচ্ছি যখন শ্রীনগরের দিকে, ল্যান্ডস্কেপটা একটু ডিফারেন্স। এদিকটা তাকালে মনে হয় যে হ্যাঁ বাংলাদেশের মতোই বা ইন্ডিয়ার অন্য অন্য যে সমতল ভূমি সেদিকের মতোই ধান চাষ হচ্ছে, ডানেও ধান চাষ হচ্ছে, পিছনে হলো পাহাড়। মোটামুটি মানে ফিল্ডটা আমাদের বাংলাদেশের মতো, সিলেট অঞ্চল বলেন বা অন্য অঞ্চল বলেন, সমতল আছে, পাশে পাহাড় আছে, ওরকমই। কিন্তু সবচেয়ে বড় যে ব্যাপারটা, আমরা আসলে প্রতি মুহূর্তে সাবধানতা অবলম্বন করতেছি। একটু পরপর সেনাবাহিনী, পুলিশ, তো এদের দেখলেই আমরা একটা স্লো করে ফেলতেছি, কারণ কোনটা চেকপোস্ট, কোনটা আসলে টহল, সেটা তো আমরা জানি না। একটু স্লো যাচ্ছি, সিগন্যাল দিলে সাথে সাথে আমরা থেমে যেতে পারি, এটা হলো সমস্যা। আর রাস্তা তো বহুত সুন্দর, উল্টো দিকে গাড়ি, এই এরিয়া সেনাবাহিনী এত সেনাবাহিনী, সেখানেও উল্টো দিকে গাড়ি কেমন চলে আমি এটা বুঝি না। আজকে মনে হয় আমাদের গুলমার্গ যাওয়া হবে না, কারণ কাছাকাছি ডেস্টিনেশন দেখে আমরা আসলে অনেকটা দেরি করে ফেলছি, টাইলসেমি করছি যে কাছাকাছি চলে যাব। কিন্তু আমাদের তো শ্রীনগরে আমাদের ডাল লেক, অনেক জায়গা সুন্দর সুন্দর, সেগুলো ভিজিট করতে হবে, কারণ শুধু চালাইলে তো হবে না।
আর গুলমার্গে তো ভিজিট করা তেমন কিছু নেই, গুলমার্গ নিজেই একটা ভিজিটেড প্লেস, আসলে স্পেসিফিকভাবে কিছু নেই গুলমার্গে, আমাদের প্ল্যানে নাই, থাকতেও পারে জানি না, আমাদের প্ল্যানে নাই। তো হ্যাঁ, সে কারণে আজকে শ্রীনগরে থেকে যাবো ইনশাল্লাহ। হয়তো আর আধা ঘন্টা লাগতে পারে, গিয়ে একটা হোটেল দেখে নিয়ে নিব, তারপর আজকে একটা সিমের ব্যবস্থা করতেই হবে। তাহলে ব্যাগট্যাগ সহকারে হোটেলে ডাল লেক যাবেন? ওকে, আজকে আপনি হোটেলে উঠে আপনি যা করেন আমার খুঁজা, মানে বাইকের দোকান খুঁজে আমার লুকিং গ্লাসটা ম্যানেজ করতেই হইব, ঠিক আছে? আমরা শ্রীনগর শহরে এন্ট্রি নিচ্ছি আরও 10-15 মিনিট আগে। এখন আছি ডাল লেকের পারে, ডাল লেকের পাড় দিয়ে একটু ঘুরতেছি বাইক নিয়ে, আর হোটেলও খুঁজতেছি আমরা লেকের আশেপাশেই। ইতিমধ্যে দু একটা দেখছি, দেখে একটু ঘুরে যদি কিছু কমানো যায় টাকা, সেটা দিয়ে নৌকা ভাড়াটা হয়ে যাবে। ভাই ফোয়ারা এদারেই বেটার, পুরোটা লেকের চারপাশ দিয়ে রাস্তা, বুঝছেন আপনি? সামনে হোটেল নাই, দাঁড়ান, ওদের ওগুলো হোটেল নাকি? ওই যে নীলাড়া, ওই যে নীল, হ্যাঁ ঘুরতেই তো এসছি, লেকটা তো ঘুরে দেখবেন না? আসলে সন্ধ্যার পরে নাকি এখানে সৌন্দর্য খুবই সুন্দর, লাইটিংটা সেটা তো উপভোগ করবই। আর যদি এখন হোটেল খুঁজে সময় পাই তো নৌকায় উঠলাম, না হলে সকালে হোটেল থেকে নেমে ব্যাগ বেঁধে বা ব্যাগ বাঁধার আগে জাস্ট নৌকায় উঠে একটু ঘুরে দেন চলে যাব। আরও 2টা স্পট আছে, সেগুলো কালকে একটু ঘুরবো, এই হলো ব্যাপার। লেকের পাড়ের রাস্তাটা প্রচুর গাড়ির চাপ, এদিকে একটু কম আছে এখন, মানে আমাদের লেকের দিকে ঢুকতে অনেক ঝামেলা পোহাইতে হয়েছে, অনেক ট্রাফিক ছিল। চলে আসলাম শ্রীনগরের হোটেলে। আজকে আমাদের যে হোটেল সেটা হলো এই যে, ভালোই মোটামুটি, কদিন ধরে দাম দরটা আমি করতেছি, বেশ ভালোই কমাইতে পারতেছি নাকি? হ্যাঁ অবশ্যই ভালো একটা রেট দিয়ে হোটেলগুলো নিচ্ছি। যাই হোক, এখন আমরা ফ্রেশ হয়েছি, এখন যাবো ডাল লেকের দিকে, ওখানে একটু নৌকায় চড়বো, তারপর সন্ধ্যার দিকে ডাল লেকটা উপভোগ করবো, দেন আমার বাইকের কাজ আছে সেটা সারবো, তারপর খাওয়া দাওয়া, তারপর ঘুম। সাথে থাকুন, দেখতে থাকুন। চলে এলাম লেকের পারে, হোটেলে সব কিছু রেখে এখন বোটে ঘুরবো। আমরা বোট নিয়ে নিয়েছি, এখানে সিস্টেম হলো 2টা, 8টা পয়েন্ট যদি ঘুরেন 1600 টাকা, আর 4 পয়েন্ট ঘুরলে 1000 টাকা রুপি আর কি। তো যেহেতু সময় শেষ, গোধূলি লগ্ন, তাই আমরা 4 পয়েন্টটা নিয়েছি, হলো আমাদের বোট। তো আমরা এখন বোটে উঠে যাচ্ছি। বোটের নাম হলো, এই যে হলো বোট, রিল্যাক্স কানা পারেগা। আর আমি সাথে নিয়ে নিয়েছি মোমো, ডাল লেকে বসে বসে মোমো খাও। ও ভাইয়া কে লাগবে? এগুলো হলো হাউস বোট স্টে, ভালোই লাগতেছে। আমরা কথা বলছি ওদের সাথে, দুজনে নিয়ে প্রথম 3000 রুপি চাইলো, পরে চাইলো লাস্ট 1500। ব্যাপার হলো বাইক রাখতে হবে ওপারে, ওদের পার্কিংয়ের জায়গা আছে, এই যে এপারে পার্কিংয়ের জায়গা আছে, সেখান থেকে বোটে করে এখানে নিয়ে আসবে। দেন আসলে পিছনেই কিন্তু আবার এলাকা,
এমন না যে হ্যাঁ আপনি রুমে বসে বসে ওই ভিউটা পাচ্ছেন, সেরকম না। অর্ধেকটা প্রায় অনেকটা কিন্তু ওদের হলো গিয়ে ইয়ার ভিতরে নেই চাই নেই চাইয়ে ভাইয়া। আর এদারে হলো সেজন্য চিন্তা করলাম আসলে ঝামেলা, বাইকে একটু কাজ টাজ করাতে হবে, ওয়াশ টাশ করাবো, সেজন্য ওদিকে থাকলাম না, রিল্যাক্সে জমিদের স্টাইলে বসে ভাব নিচ্ছি। শিবাদ ভাই ব্যস্ত। ভাই আমি তো সাঁতার জানি না, মানে উড়েন সাঁতার পারেন না? আপনি বরিশালে সাঁতার পারেন না? সিরিয়াসলি সিরিয়াসলি আসলে আসলে কসম কসম নেই কসম। শুনেন, আমি সাঁতার যদি জানিও নামবেন না আমার লাগা, নামবো। আপনি টাইনে উঠে নাকি আমার সম্ভব? একটু উড়ায় দেখেন বাঁচি যাবো। हम बाइक पे आया, हमारा जो बैग है वहाँ पर कोई जाएगा नहीं है कुछ लेने के लिए। छोटा आइटम है भाई, छोटा आइटम है तो टूट जाएगा भैया। नहीं टूटेगा। अच्छा किचन भैया कुछ नहीं चाहिए, हमारा हमारा पास टाइम से वेस्ट करना है, ये लॉस है। थैंक यू भैया। इधर क्या है भैया? মজাই লাগে কিন্তু আমি আমার ভয়ও লাগে, যে সাঁতার পারি না। নৌকা দিয়ে ফল বেচতেছে, নৌকা দিয়ে কি বলে হ্যান্ডিক্যাপ্টের বিভিন্ন প্রোডাক্ট বিক্রি করতেছে। বুঝতে পারছেন ভাই? ছবিটা তুলেন না ভাই। আপনার আমি ছবি তুলে লেগে তো বলিছি, ছবি তুলেন এই যে। ও বাহ ভাই সেম মজুরি ছবি আমার স্কুলটা বলে তুলেন, দাঁড়ান এমনি থাকেন ওই নৌকাটা কেন। ये क्या है भैया? ये फ्लोटिंग मार्केट है, चलता फिरता दुकान इसको बोलता है। ठीक है। This is for smoking pipe, which you can put cigarette inside. The lips will coming safe. অনেক কিছু এখানে মিলে বিজনেস করে। এগুলো কি কসমেটিক্স? নেই, অর্নামেন্টস। Ornaments, souvenirs. अरे जे बैठा है ना लाभ भाई दादा नहीं देख भी लगे चलो আচ্ছা লাইক কি হলো? শীতের সময় লেকের উপর বরফ পড়ে যায়। হ্যাঁ টোটালি বরফ নেই, ছোটা ছোটা বরফ ভাঙা ভাঙা, যার ভিতর দিয়ে নৌকা চলে। लगा हुआ है, इसको बांध करके रखा है एक ही जगह पर। ये फ्लोटिंग गार्डन। हाँ, इसके ऊपर अगर इंसान चढ़ेगा रुकेगा एक जगह पर, नीचे जाएगा, चलते चलते जाएंगे, नीचे नहीं जाता है। বাংলাদেশে অনেক আছে, কচুরি বানা পচাই এরকম বাসাই দেয়, এটাকে ফ্লোটিং গার্ডেন বলে। যাই হোক, কিছু কিছু জিনিস আছে নামই অনেক সুন্দর, দেখতে যাই। যাচ্ছি মিনা বাজারের দিকে আমরা, সামনে এটা হলো মিনা বাজার, দুপাশে দোকান, মাঝখান দিয়ে লেক। আমরা এখানে উঠতেছি না, যেহেতু কিছু কিনবো না, তাই নৌকায় বসে বসেই দেখতেছি।
অলরেডি মাগরিবের আজান দিয়ে দিছে। এখনকার ভিউটা হলো এই ভিউটা হয়তো 10 মিনিট পরে আর পাওয়া যাবে না, 10 মিনিট পরে ভিউ আবার অন্যরকম হয়ে যাবে। তাহলে আমরা আলহামদুলিল্লাহ 1 ঘন্টার ভিতরে সব রকম ভিউ দেখতেছি। আমরা এখন একটু পরে বোট থেকে উঠে হোটেলে যাব। হোটেলে গিয়ে দেন ফ্রেশ ট্রেশ হয়ে তারপরে যে বড় লেক, যেখানে কি বলে পানির ফোয়ারাটা, ওখানে আমরা যাব সন্ধ্যার পরে। এটা হলো একদম মাঝখানে হাউসবোটগুলো, এখানেও মাটি আছে। আর উপর কি মন্দির নেই? ডাল লেকের বোট থেকে বিদায় নিচ্ছি, তারপরে রাতের ভিউ দেখাবো লেকের পাড়ে বসে বসে। আসলে ব্যাপার হইলে গিয়ে সমস্যা তেমন কিছুই না। শিবাত ভাই হঠাৎ একটু পেট ব্যথা হয়েছিল, সে কারণে আজকে রাতে ডাল লেকে যাওয়া হয়নি। তাই নিয়ে ডাক্তারের কাছে গেছি, ডাক্তারে ওখানে আবার আলট্রাসাউন্ড করলো, ওষুধ দিলো। এখন তারা খাওয়াইয়া নিয়ে আসছে, ওষুধ খাইব। তো আজকের মতো আমাদের জার্নি এখানেই শেষ। রাতের ডাল লেকে দেখা হলো না, ইনশাল্লাহ ফির আসবো, ফের দেখবো। সাথে থাকুন, দেখতে থাকুন।